এই যে 50,000 টাকা, এখন আমার সাথে চলো। এই আপনি কি বলছেন উল্টাপাল্টা কথা? হ্যাঁ, আপনি ওকে যেই রকম মেয়ে ভাবছেন আমার বান্ধবী সেই রকম মেয়ে না। আপনি আপনার টাকা নিয়ে এখান থেকে চলে যান। ওকে না আমার অনেক ভালো লেগেছে, ওকে তো আমার সাথে যেতেই হবে। ভালো লেগেছে মানে? এই, একটা মেয়েকে কিভাবে ভালো লাগে? এগুলো কি আবল তাবল আপনি বলছেন? আপনি ওকে টাকা কেন দিচ্ছেন? আরে আপনি তো আমাকে ভুল বুঝছেন, আমি এমন কিছু বুঝাইনি। আসলে আমার মনে হয় কি, আমার হাজবেন্ড আমার সাথে চিটিং করছে, ও বাইরে অন্য কারোর সাথে রিলেশনশিপে আছে, এই কারণে ওকে আমি পরীক্ষা করতে চাই, আর তার জন্য আমার আপনার সাহায্য প্রয়োজন। ঠিক আছে, আমি আপনার কাজটা করে দিতে পারি, কিন্তু তার বদলে আমাকে আরো বেশি টাকা দিতে হবে। ওয়েট, এখানে আরো 1,00,000 টাকা আছে, এবার তো চলেন। শিমলা কথা শোন, উনি তোকে বাসায় নিয়ে উল্টাপাল্টা কাজ করবে। ছি ছি ছি, আমার বান্ধবী যে লেসবো আমি এতদিন জানতামই না। ইস রে। হ্যাঁ, সিভি তো ঠিক আছে। আর কোনো এক্সপিরিয়েন্স আছে? স্যার, আমি আগেও কয়েকটা কোম্পানিতে জব করেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, সমস্যা নেই। আপনি ওয়েটিং এ থাকুন, আপনাকে আমরা ডাকবো। কিছুদিন আগে আমি একটা কোম্পানিতে জব করতাম, সে কোম্পানিতে কোনো কারণ ছাড়াই আমাকে কোম্পানির থেকে বের করে দিয়েছে। এখন আমি আর্থিকভাবে খুবই সমস্যাতে আছি স্যার। এই জবটা আমার খুবই প্রয়োজন, কারণ এই জবটার মাধ্যমে আমি আমার ফ্যামিলিকে চালাতে পারবো। একটু প্লিজ ভেবে দেখেন স্যার, কি করা যায়। আপনি যদি চান আমি আপনাকে আলাদাভাবেও সার্ভিস দিতে রাজি আছি, তাতে আপনি খুশি হবেন। খুশি? এক্সকিউজ মি, আপনি কি ভেবেছেন আমাকে? হ্যাঁ, কোন বসে কি করে না করে সেটা তো দেখার বিষয় আমার না। আর তাছাড়া এটা আমার কোম্পানি, আমি কিভাবে কি করব না করব এটা একান্ত ব্যক্তিগত আমার পলিসি অনুসারেই হয়। কিন্তু আপনি যে কথাটা বলছেন সেটা কোনোভাবেই গ্রান্টেড না। আমি ভেবেছিলাম আপনাকে ওয়েটিং এ রেখে তারপরে বিবেচনা করব, কিন্তু এখন দেখছি যে আপনাকে আমি চাকরিটা দিতেই পারবো না, তার কারণ আপনার ভিতরে অন্য কিছু কাজ করছে। কিন্তু এটা আমার এখানে অ্যালাউ না, সরি। আর তাছাড়া আমার ওয়াইফ আছে, আমার সংসার আছে, আমি আমার ওয়াইফকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। সেখানে আমার টাকা পয়সা আছে, আমি একটা কোম্পানির বস, আমি অন্য কোনো মেয়ের দিকে নজর দিব? এটা কোনো দিনও হতে পারে না। আপনার ধারণাটা ভুল ম্যাডাম, আপনি আসতে পারেন প্লিজ। আসলে এই মেয়েটাকে আমি আসতে বলেছিলাম, আমি তোমাকে পরীক্ষা করতে চাইছিলাম এই জন্য। মানে কি তুমি পাঠিয়েছো? মানে আর ইউ ম্যাড? আমি তো কিছুই বুঝলাম না, কি বলছো সব? আমার কেন জানি মনে হচ্ছিল তোমার অন্য কারোর সাথে রিলেশনশিপ আছে, এই জন্যই আমি ওকে বললাম যে তুমি একটা পরীক্ষা করে দেখো যে ও আসলে অন্য কাউকে ভালোবাসে নাকি বাসে না। তুমি জানো এটা আমার অফিস, চাকরির জায়গাটা সবসময় পবিত্র হয়, এটা কি তোমার জানা নেই? তুমি আমাকে সন্দেহ করে একটা মেয়েকে দিয়ে আমাকে পরীক্ষা করাচ্ছ। ছি, এটা আমি কোনোভাবে মানতে পারছি না। আই এম সরি, তুমি আমাকে যেভাবে ইগনোর করছিলে হয়তো বা কাজের প্রেশারে এরকম করছিলে, কিন্তু আমার মাইন্ড অন্য কিছু বলছিল, তাই আমি এমন করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় মিস্টেক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাম ডাউন। ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি তাহলে বাসা যাও। ঠিক আছে, তুমি সময় মতো চলে এসো। তোমার ওয়াইফ না খুব বোকা, কত সহজেই তাকে বুঝিয়ে ফেললে। থ্যাংক ইউ সো মাচ। ও, এক মিনিট, এই নাও। থ্যাংক ইউ আমাকে সেভ করার জন্য।